মাননীয় জেলা শাসক নির্দেশে আজকে এসডিও সাহেব আমাদের পৌরসভায় এসছেন এবং তৎসহ আমাদের বিভিন্ন ব্যবসায়ী সমিতি এবং ট্রাফিক এবং পুলিশ প্রশাসন এবং টোটো সংগঠনকে নিয়ে আমরা আজকে একটি বৈঠক করলাম। এবং আপনারা জানেন যে সেকেন্ড ওয়েভ আমরা এখন চলছি, ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভের পর যদি আগামীতে আমাদের আবার থার্ড ওয়েভের সম্মুখীন হতে হয়, তার ক্ষেত্রে আমাদের যে সতর্কতামূলক বিভিন্ন যে আমাদের পদক্ষেপ নিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কি পদক্ষেপ কিভাবে নেব, কিভাবে আগাবো, সেই সংক্রান্ত বিষয়েই আজকের আমাদের সভায় সকলকে ডেকে নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। আজকে কি সিদ্ধান্ত হলো, কি বললেন, কি বিষয়? সিদ্ধান্ত বলতে এখনো জনবহুল এলাকাগুলি যেগুলো ব্যবসায়ী সমিতিরা ছিলেন, যেখানে প্রচুর জনসমাগম হচ্ছে, সেখানে মাস্কবিহীন লোকেদের কিভাবে আমরা কন্ট্রোলে রাখবো, বা ব্যবসায়ী সমিতিগুলো কিভাবে তাদের মাস্ক বিতরণ করবেন বা কিভাবে অ্যাওয়ারনেসটা করবেন, সেক্ষেত্রে বিভিন্ন যে জায়গাগুলো জনবহুল সেগুলোকে আমরা কিভাবে ছড়িয়ে দিতে পারি। আমাদের যেরকম এই মুহূর্তে বাজার যেখানে আমরা বেগুনটারিতে করেছিলাম, একটা সিদ্ধান্ত আমরা উপস্থাপনা করলাম যে ওই জায়গাটা যেহেতু রাস্তাটা খুবই চাপা এবং ওখানে জনসমাগম একটা বিশাল আকার ধারণ করেছিল, সেটাকে আমরা অন্য কোনো জায়গায় একটা স্থানান্তরিত করতে পারি কিনা সেগুলো বিষয়ে আলোচনা হলো। স্টেশন বাজারটাকেও আমরা যদি একটু ছড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে কোথায় আমরা বসাতে পারবো, সেই রকম কিছু আলোচনা হলো। টোটো সংগঠনগুলো একটা বিশাল পরিমাণ টোটো, এই মুহূর্তে 7,000 টোটো শহরে, 12,000 টোটো কিন্তু আমাদের শহরে চলাচল করছে। সেটার নিয়ন্ত্রণের ব্যাপারেও কিভাবে আমরা এগোবো, টোটো সংগঠনগুলোকে মাস্ক যদি তাদের না থাকে, সেক্ষেত্রে তাদের প্রত্যেকের যেন মাস্ক থাকে, যারা উঠবেন বা টোটোতে কতজন সংখ্যায় বসতে পারে, সেই সব ক্ষেত্রে আমরা তো বলছি যে যদি আমাদের থার্ড ওয়েভ আসে, তার আগে বিশেষ প্রস্তুতি হিসাবে আমরা আজকে সকলকে ডেকে নিয়ে এবং ট্রাফিক পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় আমরা রাস্তাগুলোকে, প্রাইভেট ইউনিয়ন বাসগুলোকে নিয়ে আমরা এরপরে বসবো। আমরা সরকারি বাসগুলো ইউনিয়নকে নিয়ে বসেছিলাম, আমরা এখন প্রাইভেট বাসগুলিকে নিয়েও বসবো এবং আমরা টোটো সংগঠনের সকলকে নিয়েও বসবো। তার আগে আমাদের ডিএম সাহেবের সঙ্গে আমরা একটা আবেদন রাখলাম যে আমরা প্রশাসনিক লেভেলে আমরা একটু বসে নিয়ে সকলের সাথে তারপরে আমরা আমাদের কিভাবে আমরা এই তৃতীয় ঢেউয়ের যদি সংক্রমণে আমরা আসতে হয় আর কি, তার ক্ষেত্রে আমাদের আগাম প্রস্তুতি হিসাবে আমরা কি ব্যবস্থা গ্রহণ করব, সেই বিষয়ে আজকে